তৃণমূল নেতামন্ত্রীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নতুন নয়। এবার প্রায় সেই রকমই অভিযোগ নিয়ে জনতার দরবারে গিয়ে হাজির হন বেহালা পূর্বের বাসিন্দা সায়ন্তন জানা। প্রায় 4 বছর ধরে বাড়ি জবরদখল করে রাখার অভিযোগ উঠল তৃণমূল নেতা দেবজিৎ পাণ্ডের বিরুদ্ধে। উনি প্রায় 4 বছর ধরে জবরদখল করে রেখেছেন। কোনোভাবে উনি ওখান থেকে আমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও ছাড়ছেন না। তো আমরা পুলিশেও গেছিলাম, এমএলএ স্যারের কাছেও গেছিলাম, কোনো কাজ হয়নি। তাই জন্য আমরা স্যারের কাছে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি বিনীত অনুরোধ নিয়ে। আমার মা খুব অসুস্থ, বাবা সঙ্গে এসছেন, কিন্তু আমরা প্রায় 4 বছর ধরে ওনাকে চেষ্টা করছি অনেকভাবেই বাড়ি থেকে ওঠানোর জন্য। দেবজিৎ পাণ্ডে এমএলএ, আমি রত্না ব্যানার্জির কাছে গেছিলাম, তো উনি ওনাকে দেবজিৎ পাণ্ডে মশাইকে ডেকে উনি সরাসরি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু উনি কোনোভাবেই টলারেট করেননি এবং উনি বলেছেন যে আপনি সিএমের কাছে চলে যান, আমি এ বাড়ি ছাড়বো না। অভিযোগকারী জানাচ্ছেন 2 বছরের জন্য ভাড়া নিয়েছিলেন ওই তৃণমূল নেতা। বাড়ি তৈরি করার পর চলে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। এই নিয়ে আইনের দ্বারস্থ হন সায়ন্তন। কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে ওঠানো যায়নি। অভিযোগ, পূর্বতন সরকারের আমলে প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। এখন নিজের বাড়িতে ঢুকতে না পেরে কার্যত দিশেহারা অবস্থা। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানাতে পেরে আশার আলো দেখছেন সায়ন্তন জানা। এই বাড়ি কি করে আপনি দখল করলেন? প্রথমে আমাদেরকে বলেছিল যে আমাদের সামনে জমি কেনা আছে, আমাদের বাড়ি থেকে প্রায় 50 মিটারের মধ্যে ওনার জমি কেনা ছিল। তো উনি বললেন আমি বাড়ি করব, আমাকে 2 বছরের জন্য ভাড়া দিন। তো 2 বছরের জন্য ভাড়া নিয়েছিলেন উনি। তারপরে উনি টিএমসিতে জয়েন করেন এবং জয়েন করার পর থেকে উনি আর ওই বাড়ি ছাড়ছেনও না। আর নিজের বাড়ি হয়ে গেছে, 3 তলা বাড়িও করেছেন। আমাদের কাছে এভিডেন্সও আছে, আমরা ছবিও নিয়ে এসেছি। তার বক্তব্য বলছেন আপনারা যা পারেন করে নিন, আমরা বাড়ি ছাড়বো না। এখনো এত উদ্ধত্ত? হ্যাঁ, এত উদ্ধত্ত। এবং আমাদের অলরেডি আমরা কেসও জিতেছি। 60 ডেজের মধ্যে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য কোর্ট থেকে রায়ও দিয়েছে এবং টোটাল যে টাকা ডিউ আছে সেটাও মেটানোর জন্য কোর্ট থেকে রায় বেরিয়েছে। কিন্তু উনি এখনও শুনছেন না। পাশাপাশি জনতার দরবারে গিয়ে হাজির হয়েছিলেন বয়সের ভারে নুয়ে পড়া 70ঊর্ধ্ব এক বৃদ্ধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মিলেছে স্বস্তি। সংবাদ মাধ্যমের সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না বছর 72-এর বৃদ্ধ। মুখ্যমন্ত্রী কালকেই অ্যাকশন নেবেন সেটা বলে দিয়েছেন। আর আমি লোকের সাহায্যে চলি, আমার কোনো রোজগার নেই, আমি খুব কম টাকা ইপিএফও পাই, সেটা দিয়ে আমার ওষুধ খরচা চলে, আর কিছু চলে। 100% আমার চোখের জল বেরিয়ে গেছে ওনার কথা শুনে। লকেটও বসা ছিল, আশা তো বটে। এক একজন সাধারণ মানুষ তারা এসেছেন, তাদের এক এক রকম সমস্যা নিয়ে। তৃণমূলের দুষ্কৃতীতে তারা কেউ আক্রান্ত, কেউ আবার কোনো তৃণমূলের দুষ্কৃতী আবার বাড়ি দখল করে রয়েছে 4 বছর। পূর্বতন সরকারের আমলে মুখ্যমন্ত্রীর কাছে তারা পৌঁছানোর চেষ্টা করেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারেনি। পুলিশও কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাই তারা আশা নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারীর কাছে। তাদের আশা শুভেন্দু অধিকারী তাদের সমস্যার সমাধান করবেন, তাদের সমস্যার নিষ্পত্তি হবে। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।